এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। কিছু ছাত্রছাত্রী কোটা নিয়ে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শুরু করে, তখন সেখানের মধ্যে তাদের প্ল্যান্টেড মানুষ ঢুকিয়ে দিয়েছে বিএনপি জামাত, এবং এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে। এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারের পক্ষে স্লোগান এসেছে। এবং যারা এই আন্দোলনগুলো করছে তারা দেশের সংবিধান মানতে চায় না। দেশের সংবিধানে বলা আছে যে অনগ্রসর শ্রেণীকে যাতে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়। আজকে কোটার বিষয়টি সরকার এই পর্যায়ে উপস্থাপন করে নাই। এটি হাইকোর্টে একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেছিল। সেই কারণে হাইকোর্ট সরকারের যে প্রজ্ঞাপন কোটা পদ্ধতি বাতিল, সেটা বাতিল করেছে। আবার অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের রায় উপরে স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ বর্তমানে স্থিতি অবস্থা বিরাজ করছে। এবং হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তো কোনো কিছু করার না আইনগতভাবে। সরকার যদি কিছু করতে যায় সেটি আদালত অবমাননা হবে, সংবিধান বিরোধী হবে। কিন্তু এই কিছু ব্যক্তিবিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে। ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে, এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে চীন থেকে সফর শেষ করে আসার পর তার যে প্রেস কনফারেন্স, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সেখানে স্পষ্টভাবে বলেছেন, আদালতে যখন বিষয়টি বিচারাধীন তখন সরকারের পক্ষে এ ব্যাপারে কিছু করার নেই। আদালত যেভাবে নির্দেশনা দিবে সরকার সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি যারা বুঝে না তারা আদালত অবমাননা করছে। এই যে স্লোগান, মিছিল, এগুলো আদালত অবমাননার শামিল। এবং সুপ্রিম কোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, দেশের সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত হানা, চপেটাঘাত করা। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।